নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই শিবরাত্রি আসন্ন, আর এই বিশেষ দিনে বেশিরভাগ মানুষই আমরা সারাদিন উপবাস থেকে বাবার মাথায় জল ঢালি আর বাবার কাছে প্রার্থনা করি যেন আমরা সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি। আবার অনেকে পুণ্য লাভের জন্য বিভিন্ন শিবধামেও ছুটে যান, যেমন কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ প্রভৃতি জায়গায়। কিন্তু বন্ধুরা, আজ আপনাদের এমন এক শিবধামের নাম বলবো, সেখানে গেলে আর কোথাও আপনাদের যেতে হবে না, সেখানেই আপনি বাবা ভোলানাথকে পাবেন। সেই জায়গাটির নাম হলো আমাদের সবার মা, জগৎ জননী শ্রী শ্রী সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি। আর এই বিষয়ে শ্রী শ্রী মায়ের কথা বেদ বাক্য, তিনি স্বয়ং এ সম্বন্ধে বলছেন। জয়রামবাটি শিবপুরী, তে রাত্র থাকলে দেহ শুদ্ধ হয়। কাজে আমায় যদি কেউ বলে অমরনাথ, ক্ষীরভবানী যাবে, আমি বলি সব তীর্থের সেরা তীর্থ হলো জয়রামবাটি। যদি পারো সেটি দর্শন করো, ধন্য হবে। এর বহু বছর পর ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের শ্রী মন্দির নির্মাণের জন্য যখন খনন কার্য শুরু হয়, তখন সেই স্থান থেকে একটি শিবলিঙ্গ পাওয়া যায়, আর সেইটি এখনো পূজিত হয়ে আসছে জয়রামবাটি মাতৃমন্দিরে। বর্তমানে যেখানে শ্রী শ্রী মায়ের শ্রী বিগ্রহ রয়েছে, সেইখানেই মায়ের জন্ম হয় এবং সেইখানেই শ্রী শ্রী ঠাকুরের সাথে বিবাহ হয়। তাই তো মা বারবার বলেছেন, জয়রামবাটি কেউ এলে তাকে অন্তত ত্রিরাত্র বসবাস করতে, জপ ধ্যান করতে, কেননা জয়রামবাটি শিবধাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।